গল্পের নাম মেলার দিন। মা ও মেয়ের গল্প। বিষ্ণুপুর নামে একটি গ্রামে মিতু এবং মিতুর মা একটি ছোট্ট কুঁড়ে ঘরে একসাথে থাকত। মিতুর বাবা গত 1 বছর হলো মারা গেছেন, তাই মিতুর যত বায়না আবদার সবই তার মার কাছেই তার সব বায়না আবদার সব। সেদিন ছিল শুক্রবার। মিতুর ঠিক মনে আছে যে মা তাকে বলেছিল যে আজ মেলায় নিয়ে যাবে। মিতু ঘুম থেকে উঠে মাকে বলল, মা, তোমার মনে আছে তো আজকে আমরা মেলায় যাব? তুমি ভুলে যাওনি তো মা? সব মনে আছে তো? হ্যাঁ রে, মনে আছে। আমি ভুলে গেলেও তুই কি করে ভুলতে দিবি বল? যাবো যা। এই শুনে মিতু আনন্দে নাচতে শুরু করলো। ইয়ে, কি মজা কি মজা, আমরা মেলায় যাবো। কারণ তার সব বন্ধুরা যাচ্ছে মেলাতে, সে যদি না যায় তাহলে। মা দূর থেকে বলল, চটপট আমি কাজ সেরে নি, তারপর তোকে নিয়ে যাবক্ষণ। তুই ততক্ষণ তাড়াতাড়ি মন দিয়ে পড়াশোনা করে নে, তারপর রেডি হয়ে আমরা দুজনে যাব মেলায়, ঠিক আছে? তারপরে অপেক্ষা করতে করতে বিকেল হয়ে গেল। এখন তাদের মেলায় যাওয়ার পালা। মা ও মিতু তখন চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ল মেলার উদ্দেশ্যে। যেতে যেতে মা মিতুকে বলছিল, তোকে কিন্তু একটাই শর্তেই নিয়ে যাচ্ছি, আমার হাত মেলাতে একদম ছাড়া যাবে না, মনে থাকবে তো? তো আনন্দে মুচকি হেসে বলল, হ্যাঁ মা, মনে থাকবে আমার। তুমি একদম চিন্তা করো না মা। এই ছোট্ট মিষ্টি কথা বলতে বলতেই তারা মেলাতে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে দেখলো অনেক বড় মেলা এসেছে। নাগরদোলা, কত কি! মিতু দেখে খুব আনন্দিত হলো। তারা চটপট টিকিট কেটে মেলায় ঢুকলো। মিতু আশ্চর্যে বলল, ও মা, দেখো কত আলো, কত খেলনা। মা হেসে বলল, তুই একদম ছোটবেলায়ও এমনই চোখ বড় বড় করে তাকাতি, মনে আছে? মিতু মায়ের হাত টেনে বলল, চলো মা, নাগরদোলায় উঠবো। দোলায় ওঠার পর মিতু চিৎকার করে বলল, মা, ভয় লাগছে না? মা হেসে বলল, আমি তো পাশে আছি, ভয় কেন লাগবে? মেলায় তাদের অনেক আনন্দ করার পরে মিতু মাকে বলল, মা, তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। মা হাসি মিশানো কণ্ঠে বলল, আর তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর রং। মেলায় অনেক মজা ও আনন্দ করার পরে এবার তাদের বাড়ি ফেরার পালা। মিতু তখন তার মাকে বলল, মা, আমি বড় হলে তোমাকে প্রত্যেক বছর মেলায় নিয়ে আসবো। মা তখন চোখে জল মুছে বলল, তুই শুধু আমার পাশে থাকিস তাহলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না।
সত্যি কথা বলতে মা ও মেয়ের একটা অদ্ভুত সম্পর্ক, সেটা কখনো ভোলা যায় না বা কখনো টাকা দিয়ে কেনা যায় না। প্রত্যেকটা মেয়ে তার মায়ের বন্ধু এবং প্রত্যেকটা মা তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, যেন তারা দুজন সত্যি পরস্পরের বন্ধু, একে অপরের। বলে আমি আমার প্রথম গল্প মা ও মেয়ের মেলার দিনের গল্প শেষ করলাম। নমস্কার।